আশিক, আপনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচগুলো কভার করেছেন, মাঠে ছিলেন এবং শেষ মুহূর্তে বাংলাদেশ ম্যাচ হেরেছে, সেই ম্যাচও আপনি ছিলেন। তো এই যে পারফরমেন্সটা করলো, বাংলাদেশ দল পারফর্ম করলো, সেই পারফরমেন্সের জায়গা থেকে আপনি কি বলবেন যে কাবরেরাকে আপনি কি অন্তত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসাবে দেখতে চান কিনা? প্লেয়ার বাংলাদেশের একজন ফুটবল ভক্ত হিসেবে বা সাধারণ একজন জনগণ হিসেবে যদি চাই যে আমি ফুটবল পছন্দ করি কিনা, বাংলাদেশের ফুটবলের ভালো চাই কিনা, সেই জায়গা থেকে যদি বলে আমি কখনোই হাভিয়ার কাবরেরাকে বাংলাদেশের কোচের পদে দেখতে চাইবো না। তার যে পারফরমেন্স রিসেন্টলি, তার যে ফর্ম এবং এই দল নিয়ে এই ফলাফল, তার বিচারে তার গেম সেন্স, তার ট্যাকটিক্যাল জায়গা থেকে হিসেব করলে আমি কখনোই হাভিয়ার কাবরেরাকে অন্তত বাংলাদেশের বর্তমান দলের কোচ হিসেবে দেখতে চাই না। এবং জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সাথে আপনার কথা হয়, মাঝে মাঝে ফোনে কথা হয়, অনেকের সাথে, হ্যাঁ, অনেকের সাথে কথা হয়। তার আসলে কাবরেরার ব্যাপারে কি বলে? নামগুলো নিশ্চয়ই আপনি বলবেন। নামগুলো বলবো না, কারণ এতে প্রবলেমটা তাদের, এবং আমিও চাই না কোনো ফুটবলার সমস্যায় পড়ুক। কিছু কিছু ফুটবলার বাদে কিছু কিছু ফুটবলারের কাছে আবার খুবই প্রিয় হাভিয়ার কাবরেরা। তাদেরকে সুবিধা দেন, মানে সুবিধা দেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু বেশ কিছু ফুটবলার আছে যাদের কাছে হাভিয়ার কাবরেরার কথা বললে তাদের ভাষ্য হচ্ছে উনি অত্যন্ত পরিশ্রমী, অনেক চেষ্টা করেন, তো উনাকে কেন আমরা সরাতে চাই। বাট অধিকাংশ ফুটবলার তারা আসলে কাবরেরাকে চান না, অধিকাংশ চান না, কিন্তু কিছু ফুটবলার খুব করে চান হাভিয়ার কাবরেরাকে। আচ্ছা, অধিকাংশ প্লেয়ার চান না যে কাবরেরা কোচ থাকুক। আপনি হামজার কথা বলছিলেন, সমিতের কথা বলছিলেন, ক্যাপ্টেন জামাল ভুঁইয়া ওপেনলি বলে ক্যাপ্টেন জামালের কথা বলছিলেন, তারাও চায় না যে কাবরেরা কোচ হিসেবে থাকুক। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন চায়? এটা তো বললাম যে আপনি হাভিয়ার কাবরেরাকে রেখে যদি আপনি কম টাকায় একজন কোচ দিয়ে কোনোভাবে যে চিন্তা করছে হয়তো বা তারা, যে হামজা সমিতরা তো আছেই, দল তো চলে যাচ্ছে, সমস্যা তো আর হচ্ছে না, আমরা আমাদের মতো দেশ তো আর ওয়ার্ল্ড কাপে খেলার মতো না, সমস্যা কি, চলতে থাকুক। সেই স্বপ্নটা তো দেখতে হবে, সেটা কেন দেখছে সেই স্বপ্ন তারা কেন দেখছে না, কোন কারণে দেখছে না, কোন জায়গা আপনার হাতে তো এখন প্লেয়ার রয়েছে, ভালো অপশন রয়েছে, আপনার ইউটিলাইজ করার মতো, মানে রোটেশন করে খেলানোর মতো অপশন রয়েছে, কিন্তু আপনি দেখছেন না। এই বোধোদয়টা তাদের কেন হচ্ছে না, সেটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না। সেই প্রশ্নটা আসলে কি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারা কি করবে নাকি? আপনি আমাকে না করে একজন মনোবিদকে করতে পারেন যে ফেডারেশনের দায়িত্বে যারা আছে তারা কেন আসলে কাবরেরাকে সরাতে চাইছে না। আমি আমার জায়গা থেকে বলতে পারবো না, কোনো মনোবিজ্ঞানী যদি বলতে পারেন যে ফেডারেশনের যারা কর্তা আছেন তাদের মন পড়ে, তারপর বলতে পারবেন। আচ্ছা, হামজা সমিত আসার পরে তো এখন স্পন্সররা আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, স্পন্সরের কোনো অভাব নাই, কম্পিটিশন চলে, প্রচুর টাকা রয়েছে। সেই টাকাটা কোথায় খরচ করছে তারা? এটা তারা বলে যে ডেভেলপমেন্টের জন্য আলাদা স্পন্সর পেয়েছে, মানে শুধুমাত্র রুট লেভেলের ফুটবল নিয়ে কাজ করার জন্য স্পন্সর রয়েছে। সেই রুট লেভেলের ফুটবলের খবরটা কি এখন পর্যন্ত আসলে, মানে কত আয় হচ্ছে এটা বললেও কোথায় কোথায় ব্যয় করছে এটা কোনো হিসাব দিচ্ছে না, বা কোথায় কত খরচ হয়েছে এই হিসাবটাও বাহুফে দেয় না। আর ক্রীড়ামন্ত্রীর কথা কিছু একটা বলছিলেন। আমি বলছিলাম যে এই যে ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি রয়েছেন, হ্যাঁ, ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি কি আসলে প্রশ্নটা তুলবেন কিনা যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্লেয়ার রয়েছে, আপনি তো তার সাথে কথা বলেন। আমি একটা কথা আপনাকে উদাহরণ দিই, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, উনি দিন শেষে ফুটবলের ভালো চাইবেন, এটা স্বাভাবিক, কারণ নিজে একজন ফুটবলার। আমার কাছে একটা ইন্টারভিউ করা আছে, এখন ওটা পাবলিশ করা হয়নি। ইন্টারভিউতে সেটা কবে করেছিলেন? ভোটের আগে উনি বলেছিলেন যে সিন্ডিকেট নিয়ে জিজ্ঞেস করেছিলাম আমিনুল হককে, যে আমরা তো সিন্ডিকেট শুনি ফুটবলে, কি আপনি সিন্ডিকেট দেখেন কিনা? তিনি কি বলেছেন? আমিনুল হক বলেছেন যে আমরা যখন খেলতাম তখন এটা শুনিনি বা এটা দেখিনি, কিন্তু বর্তমান সময়ে সিন্ডিকেট শোনা যায়, প্রভাব আছে, এবং মানে সিন্ডিকেটের দৌরাত্ম্য যেটা হলো এটা একেবারে মিথ্যা না। তিনি নিজেই বলেছেন, তিনি নিজে উপলব্ধি করেন এটা, নিজে যেহেতু উপলব্ধি করেন, নিশ্চয়ই আমিনুল হক এটা নিয়ে কাজ করবেন। সমাধান কি তিনি পথটা দেখাবেন কিনা? নিশ্চয়ই তিনি দায়িত্ব পেয়েছেন, নতুন দায়িত্ব পেয়েছেন আমিনুল হক, এবং সেই দায়িত্বের জায়গা থেকে আমি বিশ্বাস করি তিনি যেহেতু ফুটবলের মানুষ, বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বাংলাদেশের ইতিহাসের সেরা গোলরক্ষক, তো তার জায়গা থেকে তিনি অবশ্যই ফুটবলের ভালো চাইবেন। এবং আমিনুল হককে আমরা আগেও দেখেছি, মানে ভোটের আগেও দেখেছি, এবং পরবর্তী সময় আমরা দেখব যে বিভিন্ন যারা ক্রীড়াবিদ আছেন, বিশেষ করে ফুটবলে যারা মানে খুদে ফুটবলার আছেন, তাদের জন্য সহায়তা করেন, বিভিন্ন জায়গায় ছুটে গেছেন আমিনুল হক। এই যদি চাঁদপুরের খুদে ফুটবলার সোহানের কথা আমরা বলতে পারি, দাবাড়ো সিদ্রাতুল মুনতাহার কথা বলতে পারি, এই যে উত্তরাতে একজন বেলুন বিক্রেতা ফুটবলার, তারও দায়িত্ব নিয়েছেন, এবং এই ইভেন্টগুলো আপনি কভার করেছে, এবং দেখেছি যে আমিনুল হক যেখানে খুদে ফুটবলার বা হচ্ছে যারা অসহায়, যাদের অর্থনৈতিক সাপোর্ট দরকার, যে কোনোভাবে সাহায্য করেছেন, ছুটে গেছেন আমিনুল হক, সাপোর্ট করেছেন, এবং নিশ্চয়ই তার হাতে এখন
তিনি এখন মানে অফিসিয়ালি মন্ত্রী, প্রতিমন্ত্রী, তো সেই জায়গা থেকে নিশ্চয়ই আরো অনেক সাহায্য করতে পারবেন এবং ফুটবলের উন্নয়নে অবশ্যই কাজ এবং করবেন। আপনি বলছেন যে আমিনুল তিনি প্রশ্নটা তুলবেন হয়তো। প্রশ্ন তুলবেন এবং নিশ্চয়ই তিনি সমাধানও জানেন, যেহেতু তিনি ফুটবলার ছিলেন, মাঠের রাজনীতি ফুটবলেরই করেছেন, ফুটবলের লোক, ফুটবল ভালোবাসেন এবং তার মানে আমিনুল হককে আমি দেখেছি তিনি যতই রাজনীতি করুক তিনি কিন্তু দিন শেষে ওই পরিচয়টা পছন্দ করেন যে ফুটবলার। ফুটবলটাকে হৃদয়ে ধারণ এইটাই করেন। তিনি আসলে বেশি ফিল করেন যে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আমিনুল ভাই আপনি তো রাজনীতি করেন, বিএনপির রাজনীতি করেন, ভোটের আগের কথা বলছি, আচ্ছা, আপনি একজন মানে প্রার্থী, এমপি প্রার্থী এবং একই সঙ্গে আপনি সাবেক ফুটবলার, কোনটা বেশি ফিল হয়? ওনার মধ্যে ওইটাই আগে ফিলটা আসে এবং এটা স্বাভাবিক। রাজনীতিটা একটা মানে একটা পরিপক্ক বয়সে সে রাজনীতিটা করেন, আর আচ্ছা। খেলাধুলা তো সে একদম ছোটবেলা থেকে এবং এটা তো ইমোশন তার কাছে, তো সেই জায়গা থেকে তিনি নিশ্চয়ই ফুটবলের জন্য কাজ করবেন, এটা আমাদের বিশ্বাস। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা খেলবে সেখানে রেজাল্টটা কেমন হতে পারে? সিঙ্গাপুরের বিপক্ষে আসলে রেজাল্ট হওয়াটা, বাংলাদেশ যদি কোনোভাবে হংকংয়ের মতো ড্র করে আসতে পারে, কোনোভাবে যদি পারে, সেটাও বড় রেজাল্ট হবে, কারণ সিঙ্গাপুর এরই মধ্যে কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে। আর আপনাকে আর একটা তথ্য দিয়ে রাখি, হাভিয়ার কাবরেরাকে নিয়ে যেহেতু কথা বলছিলাম, হংকং, চায়না তারা কোয়ালিফাই করতে পারেনি কিন্তু যথেষ্ট ভালো করেছে। শুধুমাত্র কোয়ালিফাই করতে না পারার কারণে তাদের কোচ নিজে থেকে সরে গেছে, চাকরি ছেড়ে দিয়েছেন, তাকে সরাতে হয়নি। আর আমাদের 16 কোটি বা 20 কোটি জনগণ চেষ্টা করেও পারেনি হাভিয়ার কাবরেরাকে সরাতে। এই হচ্ছে পার্থক্য, এজন্যই আমাদের ফুটবলটা আসলে পিছিয়ে আছে।